त्रिपुरा हास्ते हापां साकसा बुसाई माननानै मन्त्रिसभा नांगौमानि कग्लाम सालायमानति कक थुमनाजों गथमुंग साकाय मन्त्रि रतन लाल नाथ बतिनि कक नारना थांदों साका हासिने सिक्ला सिग्रो सेन्टारनि जुदा जुदा प्रजेक्ट माने बैंकनि लोन नाहारे बर साकसा याकने बुसाई माननानै तमो आबरो बन ख्लाय रिजाकांगे त्रिपुरा हासिने बग बेलायनो लसुंनाय हनै মন্ত্রিসভার বৈঠকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্তের ফলে আত্মনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে এটা অত্যন্ত সহায়ক হবে। exemption of stamp duty payable by any individual, self-help group and JLGS while taking loan from bank. আপনারা জানেন যে জমি বিক্রি করতে, মর্টগেজ দেওয়ার ক্ষেত্রে, ব্যাংকে লোন দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের রেভিনিউ ডিপার্টমেন্ট স্ট্যাম্প ডিউটির প্রভিশন রাখে। দেখা গেছে যে এই স্ট্যাম্পের দেওয়ার ক্ষেত্রে, পাওয়ার ক্ষেত্রে এবং দেওয়ার ক্ষেত্রে ব্যাংকের বিভিন্ন রকম অসুবিধা হওয়ার ফলে ব্যাংক লোন পেতে একটু দেরি হয়। আমরা দেখেছি 19-20-তে 2,21,000 মানুষ, এটাকে ইন্ডিভিজুয়াল বলতে পারেন, সেলফ হেল্প গ্রুপ বলতে পারেন বা জেএলজিস বলতে পারেন, এই যে লোন নিয়েছে এর ফলে কারো 10 টাকা স্ট্যাম্প ডিউটি, কারো 50 টাকা স্ট্যাম্প ডিউটি। আমরা হিসাব করে দেখেছি এই স্ট্যাম্প ডিউটি রাজ্য সরকারের একটা সোর্স অফ ইনকাম। এটা যদি বন্ধ করি, এই স্ট্যাম্প ডিউটি যদি বন্ধ করি, তাহলে রাজ্য সরকারের কোষাগারে কিছুটা অসুবিধা হতে পারে। কত হতে পারে? আমরা দেখেছি 19 কোটির হিসাবে দেখেছি যে এই যে আমরা কৃষির ক্ষেত্রে বিশেষ করে কিষাণ ক্রেডিট লোন, পিএম কিষাণ লোন, সেলফ হেল্প গ্রুপের লোন, পিএমইজিপি লোন, স্বাবলম্বনের লোন, পিএমএসভিএ নিধি লোন, পিএমএওয়াই লোন, মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা লোন, চিফ মিনিস্টার বিএড অনুপ্রেরণা যোজনা, ডায়েরি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট স্কিম, এই যে ঋণগুলি এবং বেশিরভাগ ক্ষেত্রে এগুলি আপ টু 5 লাখ। তো এই লোন পাওয়ার ক্ষেত্রে কোথাও 50 টাকা স্ট্যাম্প ডিউটি, কোথাও 10 টাকা স্ট্যাম্প ডিউটি, বিভিন্ন রেট রয়েছে। মন্ত্রিসভার আজকের বৈঠকে এই স্ট্যাম্প ডিউটি, exemption of stamp duty payable by any individual, self-help groups, JLGS while taking loan from bank মুকুব করে দিল। এটা exemption, এক্ষেত্রে তাদের কোনো স্ট্যাম্প লাগবে না, সাদা কাগজেই তাদের কাজ চলবে। এতে আমরা অনুমান, আমাদের গত বছর যদি এই লোন ধরি, তাহলে আমাদের 63,90,00,000 টাকা আমাদের সরকারের ক্ষতি হবে। মানে আমাদের ধরেছে 60 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত সরকারের লস হবে। জেনেও আত্মনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে এটা একটা বিশেষ সুবিধা হবে। এই জন্য রাজ্য সরকার, রাজ্য মন্ত্রিসভা আজকে এটাকে এক্সাম করে দিল। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রিসভা নিয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওইটা যেমন আত্মনির্ভর ত্রিপুরা করতে যেমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এটা উপকার হবে, সেরকম এটাও একটা গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে রিক্রুটমেন্ট রুলস, পাবলিক সার্ভিস রুলস আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ইনসারশন অফ প্রভিশন দেওয়া, একটা নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা নতুন একটা ইনসারশন আমরা করছি পলিসিতে। এতদিন পর্যন্ত পলিসিতে ছিলই না। এর আগে যত গভর্নমেন্ট ছিল পলিসিতেই ছিল না। কোনো এক কারণে আইসোলেটেড
কোনো একটা ডিপার্টমেন্ট যদি করে থাকে আলাদা কথা, কিন্তু সরকারের পলিসি ছিল না। কি ছিল না? দেখবেন রিক্রুটমেন্ট রুলসে লেখা আছে ডিপার্টমেন্টের ডিজায়ারেবল কোয়ালিফিকেশন নলেজ অফ বেঙ্গলি অর কটবরক। রিক্রুটমেন্ট রুলসে কোথাও কোথাও থাকতে পারে, কোন কোন ডিপার্টমেন্ট দিতে পারে, কিন্তু আমাদের রাজ্য সরকারের পলিসির মধ্যে এটা ছিল না। আজকে ক্যাবিনেটে আমরা against the entry of education qualification for direct recruitment in the schedule of recruitment rules, service rules, a new clause shall be inserted as follows. কি থাকবে? desirable qualification একটা থাকবে, knowledge of Bengali or Kokborok. এটার মধ্যে note 1, the knowledge of Bengali or Kokborok will be assessed in the interview /Bhavavosi, and some marks for interview /Bhavavosi shall be given for having such knowledge. এটা করবে। Or the administrative department, if it is education, if it is a forest, or the administrative department may determine the desirable knowledge as qualifying in nature in the written test. হয় বাবা বস্তির মধ্যে নাম্বার বলবে, অথবা কোয়ালিফাই, এটা নাম্বার না, রিটেনে যদি দাও তাহলে কোয়ালিফাই, অর্থাৎ কোন একটা ছেলে ধরুন দুইজন, একজন নাম্বার পেল 81, আরেকজন নাম্বার পেল 80। যে 81 পেল তার বাংলা এবং ককবরক সম্বন্ধে কোনো নলেজ নেই। যে 80 পেল সে বাংলা এবং ককবরক সম্বন্ধে তার নলেজ রয়েছে। হু উইল ডিসাইড? কে হবে? সেকেন্ড ম্যান উইল গেট। এই জন্য প্রভিশন আমরা নলেজ অফ বেঙ্গলি অর ককবরক, এই জন্য আমরা এটাকে ঢুকিয়েছি। ভাইবাবসি মধ্যে থাকতে পারে, ভালো থাকলে ভাইবাবসি থাকলে মার্কস লাগবে, এর জন্য কত দিবে। আর যদি রিটেন টেস্ট হয় তাহলে কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ পাস করতে হবে। এই জন্য যেমন আইএস পরীক্ষার্থী সেরকম যা একটা সাবজেক্ট থাকে যেটা এরা নিতে হয়। যে আমরা আমাদের পলিসির মধ্যে আমরা যেহেতু ককবরক এবং বেঙ্গলি আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ, সেই জন্য আমরা এই দুইটা বিষয়কে নলেজ অফ বেঙ্গলি অর ককবরক এই প্রভিশনটা রাখলাম। এতে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের এটা উপকার হবে। আর for technical highly skilled posts where the availability of local candidates is not certain, the concerned administrative department may dispense with the above desirable qualification. তো এটার জন্য এই দুটো সিদ্ধান্ত মন্ত্রিসভা গ্রহণ করেছে। আরো কয়েকটা সিদ্ধান্ত, বাট এই দুটা ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে আপনাদেরকে ব্রিফ করা উচিত। এই জন্য জানেন এটা খুব ভালো, দুটোই ফর দি পাবলিক ইন্টারেস্ট এটা আমরা করেছি। 아무나 가리바 이름 모두 꼭 톰나이럭니 구투모 꼭나선 사가 하스테오 따부 코로나 바이러스 만자고 파나 버러러 까함노던 거 코로나 바이러스 만자고 박스 하마니 뒤마니 꼭노티브 꼭투마 톰나이럭 구투모 사이크나리가 이름 모두 사가 하스니 시클라 saksa busai manani rengsreng phajing sepuni phajing haste habang juda juda kok kota wansogoi kok saponotibo saiknarika রিকভারি রেটে আমরা আমাদের থেকে খারাপ পজিশন সারা রাজ্যে, সারা দেশের 30টা স্টেট আমাদের থেকে খারাপ। আমাদের উপরে রয়েছে 4টা স্টেট রিকভারি রেট, অরুণাচল, অন্ধ্র, দাদরা আর উড়িষ্যা। বাকি স্টেটগুলি আমাদের থেকে খারাপ পজিশন রিকভারির ক্ষেত্রে, এবং মর্টালিটি রেটও আমাদের থেকে 20টা স্টেট খারাপ পজিশনে রয়েছে, আমাদের থেকে 14টা বেটার পজিশনে আছে মর্টালিটি রেটে। পজিটিভিটি রেট আমাদের থেকে 18টা স্টেট খারাপ, আমরা
থেকে, আমাদের থেকে 16টা স্টেট বেটার আমাদের থেকে পজিটিভ রেটে। টেস্ট পার মিলিয়ন 14টা স্টেট থেকে আমরা বেশি পরীক্ষা করছি, আমাদের থেকে পরীক্ষা 20টা স্টেট বেশি পরীক্ষা করছে। আজকে কোনো একটা পত্রিকা দেখেছিলাম পরীক্ষা বন্ধ, এটা ইট ইজ নট কারেক্ট। দরকার হলে কাগজ আছে, সেগুলো নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। পুরো পরীক্ষা চলছে এবং সব ধরনের কিটস রয়েছে, পরীক্ষাও চলছে। এছাড়া এটা সুবিধার জন্য বলছি, যেমন এই 20-21 অর্থ বছর, এটা অর্থ বছর সম্পন্ন হয়নি, মার্চ থেকে শেষ হবে। সেপ্টেম্বর অবধি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ব্যাংক থেকে মানুষ ঋণ পেয়েছে 2,267 কোটি 77 লক্ষ ঋণ পেয়েছে। 2,267 কোটি 77 লক্ষ ঋণ পেয়েছে বিভিন্ন ব্যাংক থেকে। এটা একটা ইনফরমেশন। এটার সাথে ইন এডিশন আমি দিয়ে দিলাম যে এই যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, কাছে ডিসেম্বরে আমার হিসাব নেই এটা, এবং জমা আছে ব্যাংকে 30,748 কোটি। ওটা হলো সেপ্টেম্বরে, আরো বেশি হবে যখন জমাটা, যখন আমরা মার্চের পরে গিয়ে বলবে তখন বোঝা যাবে। কিন্তু আজকের তারিখে আমি বলতে পারি সেপ্টেম্বর অবধি ত্রিপুরা রাজ্যের মানুষ ঋণ নিয়েছে 2,267 কোটি 77 লক্ষ। এটা শুধু এটার ক্ষেত্রে না, সব ধরনের লোনের কথা বলছি। এবং ব্যাংকগুলিতে জমা আছে 30,748 কোটি আপ টু